গত 2023 বিধানসভা নির্বাচনে বিশুদ্ধ পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। মাল সাধু, পুরান মাল সাধু এবং ডুকসিন এলাকার প্রায় 75 রিয়াং ও পার্শ্ববর্তী আরো 50 পরিবার রয়েছে। প্রায় 750 জন বিভিন্ন সম্প্রদায়ের জনজাতি অংশের মানুষের জল এবং রাস্তার কষ্ট থেকে মুক্ত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। নির্বাচনে জয়ী হলে 1 বছরের মধ্যে এখানে বিশুদ্ধ পানীয় জল এবং রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী জল জীবন জল মিশন প্রকল্পের অন্তর্গত টিলা থেকে 500 ফুট নিচে 3 কোটি টাকা ব্যয়ে ইনোভেটিভ বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এখানে একটি ঝর্ণা বা ছড়ার জলকে ব্যবহার করে কিছুদিন আগে ভূমি পূজনের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হয়। সে সঙ্গে দক্ষিণ গান্ধার থেকে মাল সাধু, পুরান মাল সাধু হয়ে অমরপুর বিধানসভার এলাকার সঙ্গে যুক্ত হবে একটি রাস্তা। এই ছড়ার মাঝখানে একটি ব্রিজ নির্মাণের ফলে দুটি বিচ্ছিন্ন অংশ খুব কাছাকাছি চলে আসবে। অর্থাৎ অমরপুরের সঙ্গে গান্ধারী লাভ স্টোরি দক্ষিণ বিস্তীর্ণ এলাকাটির যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসতে চলেছে। আগামী 1 বছরের মধ্যেই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলে জানা গেছে। মাতাবাড়ি বিধানসভার শেষ প্রান্তে আমরা রয়েছি মাল সাধুপাড়া এলাকায়, তারপরেই শুরু হয়ে গেছে অমরপুর বিধানসভা কেন্দ্র। এই এলাকার মধ্যে আমরা একটি ঝর্ণার পার রয়েছি, যেই জলের উপর নির্ভরশীল থাকতেন এই এলাকার 75টি পরিবার। গত নির্বাচনের পূর্বে স্থানীয় যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান বিধায়ক অভিষেক দেবরায়, তিনি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধানসভা ভোটে জয়ী হলে এই এলাকার 75 পরিবারের জন্য পানীয় জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা করবেন এবং নির্বাচনের পর 1 বছর শেষ না হতেই এই এলাকায় জল জীবন মিশন প্রকল্পে প্রায় 3 কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে এবং এই জানুয়ারি মাসে যখন কাজ শুরু হয়ে গেছে, আগামী মার্চ এপ্রিলের মধ্যেই এখানে একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এবং মানুষের এই 75 পরিবারের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা বদ্ধপরিকর। আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা আমরা করব, সেই সঙ্গে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা আমরা করবো। যে দাদা, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, এখানে যে প্রকল্পটি হচ্ছে আমরা জানতে পারছি 75টি পরিবার মাত্র, একটা প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে। কি বলবেন, এই প্রকল্পের নাম কি, কত কোটি টাকার প্রজেক্ট, বিস্তারিত যদি জানান। অ্যাকচুয়ালি এটা 75 পরিবার নয়, আরো বেশি। কারণ আমাদের যিনি বিধায়ক গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এখানে এসে এখানে যে লোকাল নেতৃত্ব লোক আছে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে উনি জনজাতিরা, আপনারা দেখেছেন একটা সরা আছে, এখান থেকে জল নিয়ে তারা পানীয় জল হিসেবে ব্যবহার করতো, যেটা বর্তমান যুগে সব হয় না। তো স্থানীয় বিধায়ক শুনে খুবই ব্যথিত হলেন। তারপরে তাদেরকে কথা দিয়েছিলেন আমি যদি নির্বাচনে এখানে আসি কিছুদিনের মধ্যে এটা করে দেবো। তো সেটা সত্যি সত্যি বাস্তব রূপ নিতে যাচ্ছে বর্তমানে। তো এখানে এটার নাম হলো ইনোভেটিভ, যে ইনোভেটিভ স্কিম এট সাউথ মহারানী বিসি আন্ডার। এটা সাউথ মহারানী বিসি, সাউথ মহারানী বিসি, ইস্ট সাউথ মহারানী বিসি। তো এটার সঙ্গে মালসাদু, পুরান মালসাদু, দক্ষিণ গান্ধারী, লাস্করি এই সমস্ত সাইটগুলো যুক্ত আছে। তো যদি পাশে আবার রাস্তার কথা দিয়েছেন উনি, তো কিছুদিনের মধ্যে একটা রাস্তা 4.8 কিলোমিটার যেটা লাস্করি থেকে দক্ষিণ পর্যন্ত অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে। বাকিটা এখানে ব্রিজটা হলে পরে মালসাদু থেকে পুরান মালসাদু, নতুন মালসাদু দিয়ে অমরপুর পর্যন্ত সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনারা দেখছেন এখানে ইনোভেটিভ স্কিম যেটা, এটা অলরেডি কাজ চালু হয়ে গিয়েছে। উনি যেটা কথা দিয়েছেন কিছুদিন পূর্বে উনি এসে সেখানে ভূমি পূজনের মাধ্যমে এটাকে শুভ সূচনা করে দিয়ে গেছেন। এবং যেটা এখানকার মানুষ আমরা শুনেছি যে অনেক এমএলএ আগে আসতো এবং তাদেরকে কথা দিতে বিভিন্নভাবে, কিন্তু কাজ হয়নি, মানুষ বিশ্বাস করতে পারছে না যে এটা এখানে হবে। তো আজকে আমাদের বর্তমান যিনি বিধায়ক, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এখানে এই বাস্তব রূপ দিতে যাচ্ছে যে ইনোভেটিভ স্কিমটা। এলাকার মানুষের যে জলের সমস্যা সেটা দূর হতে চলেছে। একদম 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 মানুষ খুবই খুশি এই ব্যাপারে। আমি একজন নাগরিক রয়েছেন এখানে, ওনার কাছ থেকে বক্তব্য নেবো। তারা কি বলবেন? আমি তো খুব মনে শান্তি হয়েছে। হ্যাঁ, আমি মনে শান্তি হয়েছে। অনেক ওখানে মানুষ কোনো যে এমএলএ 25 বছর রাজত্ব হয়েছে, কোনো রাস্তা, কোনো জল, কোনো এইটা ব্যবস্থা হয় না। ওখানে আমি এমএলএ বাবু এসে অভিষেক দেবরায় এইটা জলে লেগা খুব ব্যবস্থা আমি ভোর মনে তো শান্তি ইয়াইছে। আর এই ব্যবস্থা যে কোনো 25 বছর রাজত্ব করছে
এখনো জলের কই খবর নাই, কিচ্ছু খবর টবর নাই। ওখানে রাস্তা জলের ভালো দিব, ওখানে কাজের দরিয়া থাকছে। এই কাজের লেগে আমি মনে শান্তি হয়েছে যে গ্রামীণ অঞ্চলেও বুড়া বুড়ি সবাই মনে শান্তি হইব। এখন টিলার থেকে নেমে জলের প্রয়োজন হবে না, ঘরে বসে জল পাওয়া যায়। খোলা খোলা যে খোলা মিডে জলে রইব বলে কইয়া দিছে। এই লেগে না আমি এই ঝর্ণাতে জল থাকে, বর্ষা সিজনে সারা বছর জল থাকে। এই ঝর্ণার মূলত ঝর্ণার জলটাকে কাজে লাগিয়েই প্রকল্পটা হচ্ছে। এটা এই ব্যাপারে জল থাকে সারা বছর, সারা বছর এইটা জল থাকে। জল থাকে। ও মা বহুত যে কোনো নদী টদী জলে কমেও এখানে জল কমে না। এটা পাথরের জলে লেগা কোনোদিন জল তো কমে না। এটা এই জলটা কমে না। এটা হচ্ছে মালসাধু। এই মালসাধু হচ্ছে বাড়ি নাম চৌধুরী, আগে দাদু মাদু এইটা চৌধুরীর নাম ইয়ে গেছে। এই নাম এই সরা নাম এসে সংলুম সরা, এই সংলুম সরা, এই সরা এসে এখন জলে লেগা এটা নিতে এইটা সংলুম সরা। কোন এডিসি কেন্দ্রের অধীনে এটা? কোন এডিসি পড়ে যায় এটা? মহারানী চেলাগাং। চেলাগাং এডিসি। এখন স্থানীয় এমডিসির নাম কি? এমবিসি নাম কি এমডিসি? এমবিসি হয়েছে সম্রাট জমাচা। হ্যাঁ, সম্রাট জমাচা। সম্রাট জমাচাতে আমি যে কোনো দিন আমি মনে শান্তি হয়েছে ওখানে